রবীন্দ্র জয়ন্তীর আজ দ্বিতীয় দিন। তো আজ বানাবো ঠাকুরবাড়ি হেসেলের একটা রেসিপি, মুরগির রসগোল্লা। তো তার জন্য এটা আমি প্রথমে নিলাম ঘি। এখানে 2 চামচ ঘি নিয়ে নিলাম। তারপরে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি, দেব ফ্যাটানো টক দই। এখানে 150 গ্রামের মতন টক দই আছে। এই রেসিপিটার মধ্যে টক দইটা একটু বেশিই লাগে। দেব পরিমাণ মতো নুন, 1 চামচ 2 চামচ। সেই সাথে এখানে নিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে নিলাম। এটাও নিয়ে নিলাম। দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি একটা পরিষ্কার যে পাত্রটায় রান্না করবে, যে কড়াইটাতে, সেই কড়াইটার মধ্যে মাংসটা নিয়ে নিলাম। আর কোনো তেল দেব না, কোনো মশলা দেব না, কোনো জলও দেব না, কিচ্ছু না। এখন আমি গ্যাসে বসিয়ে দেব। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি মাংসটাকে রান্না করব। আর আলাদা করে কোনো জলও দেবো না, কিচ্ছু দেবো না। দইয়ের জল আর মাংসের জলেই এটা সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মাংসটা রান্না করব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দই আর মাংস থেকে কতটা জল বেরিয়েছে। তো এভাবেই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি এরকমভাবেই মাংসটাকে রান্না করব। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম উপর থেকে অল্প, খুব সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো। সেই সাথে দিলাম অল্প করে একটু ঘি, 1/2 চামচের মতো ঘি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো মুরগির রসগোল্লা তৈরি করে নামিয়ে নিলাম। তো দেখতে এতটাই সুন্দর, এতটাই লোভনীয় লাগছে যে কথায় বলে প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।